হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে সকালটা শুরু করলাম, আমাদের বাগানে একটা জবা ফুল ফুটেছে, সেটাই তুলতে আসলাম সকাল সকাল। কারণ আমি আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর আজকে পুজোটা আগেই দেব। তো ঠাকুরঘর থেকে আপনাদেরকে দেখানো শুরু করলাম। তো পুজো দেওয়ার আগে যেই কাজ, এখানে টমেটো তোলা আর লঙ্কা তোলা। তো আমি এগুলো দেখতে আসলাম যে কত কি পাকলো না পাকলো। তো রোজ দিনই মোটামুটি 5-6টা করে টমেটো নিয়েই যাই এখান থেকে। আর এই যে লঙ্কাগুলো আগে তুলে নিই, এখানে আমি টমেটোটা রেখে দিই। এই লঙ্কাগুলো কিন্তু ঝাল নেই, ক্যাপসিকামের মতন, কিন্তু রান্নায় দিলে এত সুন্দর গন্ধ আসে, রান্নায় বেশ ভালো লাগে কিন্তু। তো এই যে আমি অনেক দিন পর একটু শ্যাম্পু করে নিলাম। আর রোদ কিন্তু ভালোই করা, অনেক তাড়াতাড়ি শ্যাম্পু করেছি কিন্তু রোদটা বেশ ভালোই করা। আর চুলগুলো একটু শুকিয়ে নিই ভাবলাম। রোদটা করা কিন্তু মাঝে মাঝে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, আর বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে। তো তাও একটু রোদেই বসলাম, বসে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি, এখন পুজো দেব। আজকে এই যে চলে আসলাম, আমি এখন গোপাল সোনাকে স্নান করিয়ে নিই। আর আর কি আজকে কিন্তু বৃহস্পতিবার, তো সেই জন্য আগে থেকেই আমি পুজোর কাজটা আমি তাড়াতাড়ি করে করতে চাই বৃহস্পতিবার দিন, কারণ অনেকটা সময় লেগে যায় আমার ঠাকুর ঘরে পুজো দেওয়া, ঘট পাতা, পাঁচালি পড়া। তো সেই জন্য ঠাকুর ঘরের কাজটা আগে মিটিয়ে নিলে বৃহস্পতিবারে আমার সুবিধাই হয়। তো এখানে গোপাল সোনাকে স্নান করালাম ফুল দিয়ে, আর এখন আমি গোপাল সোনাকে জামাও পরিয়ে দিচ্ছি। আজকে অনেক জামা কাপড়ও কেচেছি, ঠাকুরের অনেক গরম মানে শীতের সব জামা কাপড় ছিল, অনেক ছিল, সোয়েটার টুপি আরও ছিল, সেইগুলো আরও বাদবাকিগুলো আজকে কেচে দিয়েছি, সেইগুলো আর দেখালাম না। তো ওগুলো মেলে ফেলে দিয়ে তারপরে এখন আসলাম এই ঠাকুর ঘরে পুজো দিচ্ছি। তো এই যে আমার গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দেওয়াও হয়ে গেল, আর সাজানোর পর এখন ফুলও দিয়ে দিলাম আর তুলসী পাতাটাও দিয়ে দিলাম। আর এখন আমি পুজোটা দিয়ে নিই, তাড়াতাড়ি করে নিচে যেতে হবে। নিচে আসলাম, এই যে আমাদের রান্নার কাকিমা রান্না করছে, আর কি সবজিগুলো কাটছে, আর ছেলে এখানে বকর বকর করেই যাচ্ছে। করছি ওটার সময় একটু কুমড়ো দিয়ে দাও। এই যে আজকে দুটো সবজি কাকু একসঙ্গে এসছে, তো দুইজনের কাছ থেকে দুটো জিনিস নেব বলে আমি দাঁড় করালাম। একজনের কাছে আছে লাউ ডাঁটা আর কুমড়ো, এনার কাছে আছে, তো এনার কাছ থেকে ওটা নেব। আর আরেকজন কাকুর কাছে আছে বিনস আর এইখানে টমেটো, ক্যাপসিকাম, এইগুলো নেব, কারণ একটু চাউমিনও বানাবো, সেই জন্য ভাবছি যে কিছু কিনে রাখি। অনেক দিন এসব বানানো হয় না, ছেলেও বায়না করছিল, তো সেই জন্য মোটামুটি কিনে রাখলাম। বিনস একটা কাকুকে তো ছাড়লাম লাউ ডাঁটার শাক নিয়ে, আর একটা কাকুর কাছ থেকে এখন সব নিয়ে নিচ্ছি। বেগুন কি হবে? বেগুনে পোকা, বেগুন। আজকে দুপুরে রান্না, আজকে তো নিরামিষ, আর অনেক দিন পর না আজকে লাউ ডাঁটার শাক হলো, বেশ ভালো লাগলো। এই যে আলু পোস্ত আছে, লাউ ডাঁটার শাক, বিনসের তরকারি, থোড় ভাজা, এটা লাউ ডাঁটার শাক, তারপর ডাল হয়েছে, যেটা অরহর ডাল আমরা খাই, এখানে আছে ধনেপাতার পকোড়া। এই হলো আজকে দুপুরের নিরামিষ মেনু। এরপর দেখুন ছেলেকে ভাত খাওয়াচ্ছিলাম, হঠাৎ ও দেখলো পেয়ারা মাখা, ব্যাস আর কি পেয়ারা মাখা খাবে। ঝালমুড়ি, ঝালমুড়ি খাবো না। হ্যাঁ, তুমি শুধু পেয়ারা মাখা খাবে। হ্যাঁ, ঝালমুড়িতে মাখতে তো দেখুন এখন সন্ধ্যা, আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এই যে বাবা ছেলে শুয়ে আছে। হ্যাঁ, লজ্জাও নেই না? লাইট জ্বলুক, সন্ধ্যা দিয়েছি তো আমি এখন। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে,
আর এই যে ওর বায়না হয়েছে ও জিলেপি খাবে, আর এই জন্য এখন বেরোচ্ছি একটু, যাই একাই যাব, তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসি ওর জন্য। তো এই সামনেই দোকান, আমারও একটু দরকার ছিল বলে আমিই বেরোলাম, গিয়ে একটু জিলেপি নিয়ে আসলাম, সিঙ্গারাও নিয়ে আসলাম, আর একটু মিষ্টিও নিয়ে এসেছি, কাঁচাগোলা ওগুলো নিয়ে এসেছি সব। এই যে মুড়ি দিয়ে আমি সব বেড়েও দিলাম, আর ছেলে তো ব্যাস সিঙ্গারা দেখে জিলাপি ভুলে গেছে, সিঙ্গারা নিয়েই ব্যস্ত। এখন আর জিলাপি খাবে না, এখন সিঙ্গারা দেখছে, এখন সিঙ্গারা। আচ্ছা বাটি শুদ্ধ ধরো, বাটি শুদ্ধ ধরো, ঠিক করে ধরো। তো আর কি, ছেলের তো বায়নার শেষ নেই। যাই হোক, ও এখন ওর ইচ্ছা হয়েছে যে ওর কিছু কালার লাগবে, ক্লেগুলো হয় না, ওইগুলো ওর লাগবে, সেই জন্য অর্ডার করতে বলেছে বাবাকে। তো এই যে চলে এসছে কালার ক্লে, এগুলো দিয়ে ক্রিয়েটিভিটি, মানে বাটারফ্লাই ইমোজি থাকে, তারপর ফিশ থাকে, বার্ড থাকে, আর অনেক কিছু থাকে, এগুলো ক্লেগুলো দিয়ে বানানো হয়। তো এর সঙ্গে আরও কিছু, একটা তো আর অর্ডার হয় না, তো এই জন্য এখানে অরেঞ্জ জুস আর বিস্কুট এইগুলো একবারে অর্ডার করে দিল। তো সব চলে আসলো মোটামুটি। এই যে ছেলে বসে গেছে, এখন পাখি বানাচ্ছে ক্লেগুলো দিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে, সকলেই ভালো থাকবেন। এখন টাটা।